বন্ধুরা, ভূরাজনীতির ক্ষেত্রে কোনো দেশের সর্বোচ্চ শাসককে সম্মান করা তার দেশের জনগণের একমাত্র কর্তব্য হওয়া উচিত। এতে দেশের আভ্যন্তরীণ স্থিতিশীলতা মজবুত থাকে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে সেই দেশের সম্মান অক্ষুণ্ণ থাকে। দেশের জনগণ যদি তার দেশের শাসককে সম্মান না করে তবে তা দেশের ক্ষেত্রে ক্ষতিকর। এতে দেশের সম্মান নষ্ট হয়, বৈদেশিক বিনিয়োগ কমে, দেশের অর্থনীতিতে এর বিরাট প্রভাব পড়ে। বন্ধুরা, এবার হয়তো আপনারা প্রশ্ন করবেন যে শাসক যদি অত্যাচারী বা স্বৈরতান্ত্রিক হয় তাহলেও কি তাকে সম্মান দেখাতে হবে? আমার মত হলো অবশ্যই তা করতে হবে, কারণ সেই অত্যাচারী স্বৈরতান্ত্রিক শাসককে অসম্মান করলে তা স্বৈরতান্ত্রিক শাসনের কোনো পরিবর্তন হবে না। পক্ষান্তরে আপনার নিজেরই সম্মানহানি হবে। তবে সত্যি যদি শাসক স্বৈরতান্ত্রিক অত্যাচারী হয় তাহলে গণতান্ত্রিক পদ্ধতিতে তাকে ক্ষমতাচ্যুত করা যেতে পারে। আপনি যদি নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন না করে শাসকের প্রতি অভব্য আচরণ করেন তাহলে শাসকের রোষানলে পড়তে হতে পারে এবং পরবর্তীকালে নানা রকম রাজশাস্তির কোপে পড়তেও পারেন। তাই আবেগতাড়িত না হয়ে বাস্তব পরিস্থিতি বুঝুন এবং সিদ্ধান্ত নিন। সম্প্রতি বিভিন্ন দেশের সরকার বিরোধী আন্দোলনগুলি বিশ্লেষণ করলে আমার কথার সারবত্তা অনুধাবন করতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বিদায় নিচ্ছি। নমস্কার। জয় হিন্দ, জয় ভারত।